আসসালামাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। বাজার থেকে আবার উধাও সয়াবিন তেল, সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকটের মাধ্যমে রোজার আগে দাম বাড়ানোর পায়তারা। আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের যে দর, তাতে দেশে দাম আরও কমার কথা বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ, ওইসব বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে সন্দেহ দুদকের। শেখ হাসিনার ও অলিগার্করা শত শত বিলিয়ন ডলার চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে বললেন প্রধান উপদেষ্টা। 645 কোটি টাকা জালিয়াতির অভিযোগ নগদ এর বিরুদ্ধে। সাবেক চেয়ারম্যান এমডি সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান বললেন মান্না। ঈদের আগে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা, বাজারে গাইড বইয়ের ছড়াছড়ি। উত্তরা পশ্চিম থানায় শিক্ষার্থীদের হামলা, 5 পুলিশ আহত। ভোটার হালনাগাদে 50 লাখ নাগরিকের তথ্য সংগ্রহ, বাদ পড়া ভোটার 31,27,000। সমকাল। নির্বাচনী প্রস্তুতি, জামায়াতের বৃহত্তর জোটের চেষ্টা। শুধু ধর্মভিত্তিক দল নয়, অন্যরাও বিবেচনায়। দলের বাইরে থেকেও প্রার্থীর চিন্তা, প্রার্থী ঠিক হচ্ছে স্থানীয়ভাবে। উচ্চ মূল্যস্ফীতির সময়ে গরিবের সুরক্ষায় ভাটা, অর্থ সংকট। টিসিবি ট্র্যাক সেল বন্ধ, বাতিল হওয়া 43 লাখ পরিবারের কার্ডের শূন্যস্থান পূরণ হয়নি। বাড়তি টাকা চায় খাদ্য মন্ত্রণালয়। অনিয়ম রোধে তালিকা হালনাগাদ করার জন্য বন্ধ বা আংশিক চালু থাকা কর্মসূচি দ্রুত পুরোপুরি চালু করা প্রয়োজন। মাহবুব আহমেদ, সাবেক অর্থ সচিব। বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট, সংস্কার কমিশনের 30 প্রস্তাব। উপজেলায় যাবে বিচারিক আদালত, বিভাগে হাইকোর্ট, স্বাধীন তদন্ত সংস্থা ও বাণিজ্যিক আদালতের সুপারিশ। জ্যেষ্ঠ সচিব পদ না রাখার সুপারিশ, জনপ্রশাসন সংস্কারের শত সুপারিশ। ক্যাডারদের আন্দোলনকে গুরুত্ব, গ্রেড 1 হবে সচিব, আজ প্রতিবেদন দিচ্ছে কমিশন। যুক্তরাষ্ট্র সহ 5 দেশ এখনও দেয়নি তথ্য রিজার্ভ চুরির 9 বছর। বিদেশি 76 বাংলাদেশ ব্যাংকের 14 কর্মকর্তার সংশ্লিষ্টতা। ভুল ধরায় মামলা, এখন 2 সংস্থার টানাটানি। দুদককে কেন্দ্রীয় ব্যাংকের সব লকার খোলার অনুমতি। কঠিন সময় মেয়েদের পাশে কেউ নেই, সাখাওয়াত হোসেন জয়। দৈনিক যুগান্তর। চুক্তি হচ্ছে 3 আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে, ফিরবে পাচারের অর্থ। উদ্ধারকৃত অর্থের বিপরীতে দেওয়া হবে 10 ভাগ কমিশন। কাজ করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডের 3টি প্রভাবশালী প্রতিষ্ঠান। মূল্যস্ফীতিতে আরও আঘাতের শঙ্কা, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাব। প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশন প্রধানদের বৈঠক, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট 8 ফেব্রুয়ারি। উল্লেখযোগ্য সুপারিশ, একক কর্তৃত্ব হারাচ্ছে প্রশাসন ক্যাডার, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ। উপসচিব পদে পদোন্নতি হবে লিখিত পরীক্ষায় এবং প্রশাসন ও অন্য ক্যাডার হবে 50-50। উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে গাড়ি সুবিধা বাতিল। প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ বিভাগীয় কমিশনার, অন্য ক্যাডারে ডিজি। আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস। 26টি ক্যাডারকে 12টি ক্লাস্টার করে একাধিক ক্যাডার অন্তর্ভুক্ত। হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন, ইন্টারপোলের সঙ্গে চলছে তথ্য আদান প্রদান। কালের কণ্ঠ। এজেন্সির লোভে টিকিট দুর্মূল্য, বিমান টিকিটের দাম বাড়াচ্ছে ইচ্ছামতো জিম্মি প্রবাসী, হজগামী ও সাধারণ যাত্রী।
সিন্ডিকেটের টিকিট বাণিজ্য ৬০,০০০ টাকার টিকিট ১,১০,০০০ থেকে ১,৯০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স ব্যবসায়ী ও দেশীয় কিছু ট্রাভেল এজেন্সির মধ্যে তৈরি হয়েছে সিন্ডিকেট নাম ছাড়া ২ থেকে ৩ মাস আগে অগ্রিম টিকিট ব্লক করে। গত ২৬ জানুয়ারি ৬০,০০০ টিকিট সিন্ডিকেট ব্লক করেছে বলে অভিযোগ করে আটাপ টিকিট বুকিং সহ কৃত্রিম মজুদ শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে। রিয়াদ, দাম্মাম, জেদ্দা, ওমান, দোহা, কুয়ালালামপুর সহ বিভিন্ন রুটের টিকিট ব্লক করার অভিযোগ। পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা কামনা ডক্টর ইউনূসের। এবার তালিকায় যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার, নতুন নারী ভোটার ১৬ লাখ, মৃত্যু ভোটার বাদ ১৫,২৩,০০০। হাসিনার স্বৈরশাসন নেই, এটাই বড় প্রাপ্তি। আগস্ট অভ্যুত্থানের ৬ মাস, অভ্যুত্থানের পক্ষের সব দল ও সংগঠন এখনও ফ্যাসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। অভ্যন্তরীণ কোন্দলে রাজনৈতিক সহিংসতা চলমান, দ্রুত নির্বাচনের তাগিদ আসছে নতুন দল। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে ৮ই ফেব্রুয়ারি। এ মাসে এই দলগুলোর সঙ্গে বৈঠক। স্বাস্থ্য খাতের উন্নয়নে ৩ ধাপে সংস্কারের প্রস্তাব বিএনপির। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের আদলে সর্বজনীন স্বাস্থ্যসেবা গড়ে তোলার পরিকল্পনা। স্বাস্থ্য খাতে জিডিপির ৫% কম বরাদ্দ নয়। বিগত সরকারের মূল লক্ষ্য ছিল আমাদের স্বাস্থ্য খাত নষ্ট করে পার্শ্ববর্তী দেশে রোগী পাঠানো। তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার রায় প্রকাশ, এটি বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার ছাড়া আর কিছুই না বললেন হাইকোর্ট। অবৈধ ২০৫ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মোদিকে বৈঠকের আমন্ত্রণ ট্রাম্পের। বাংলাদেশ ব্যাংক আর্থিক অনিয়মের অভিযোগে নগদের বিরুদ্ধে মামলা। গতিহারা সার্বজনীন পেনশন কর্মসূচিতে আস্থায় মাত্র 10% গ্রাহক। বৈষম্য থাকা আস্থার ঘাটতি। জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত গ্রাহক ৩,৭৩,২২৪ জন। এ পর্যন্ত চাঁদা জমা হয়েছে প্রায় ১৫৫ কোটি টাকা। উত্তরাঞ্চলে পেট্রোল পাম্প ধর্মঘট। আজকের পত্রিকা স্বনির্ভরের ফাঁদে ভিক্ষাঋণ, স্বনির্ভরের ফাঁদ ভিক্ষাঋণ, স্বনির্ভর বাংলাদেশের প্রতারণা। ১৯৮১ সাল থেকেই কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি সংস্থা স্বনির্ভর বাংলাদেশ। ৪০ জেলায় ৩৩টি এরিয়া অফিস ও ৭৭৫টি শাখার মাধ্যমে ঋণ বিতরণ করছে এনজিওটি। ক্ষুদ্র ঋণে অর্থায়ন করে ব্যাংক ও অন্যান্য সংস্থা গ্রাহক এনে দেয় স্বনির্ভর বাংলাদেশ। ক্ষুদ্র ঋণ বিবরণে ৬% হারে কমিশন নেয় এনজিওটি। স্বাক্ষর জালে গ্রাহকের নামে গায়েবী ঋণ প্রতারণা ঢাকতে নথিপত্র গায়েব। ঋণ প্রতারণা ফাঁদের নাম ভিক্ষুক ঋণ। গ্রাহকের অজান্তে টাকা নিয়ে আত্মসাৎ। স্বনির্ভর বাংলাদেশ প্রধান কার্যালয় ৫/৫ ব্লক সি, লালমাটিয়া, ঢাকা ১২০৭। পাচারের বিলিয়ন ডলার ফেরাতে সহায়তা চাই কানাডাকে প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক চীনের। গুগলের বিরুদ্ধে তদন্ত। দূরত্ব বেড়েছে, নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ৬ মাস। বড় কোনো রাজনৈতিক চাপে পড়তে হয়নি সরকারকে। নিয়ন্ত্রণহীন বাজার। জানমালের নিরাপত্তাহীনতায় অস্বস্তি। বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিরোধ। ছাত্রদের রাজনৈতিক দল গঠনে দলগুলোর অস্বস্তি। দ্রুত নির্বাচিত সরকার চায় কয়েকটি রাজনৈতিক দল। সুপারিশ করেছি যাতে স্বৈর শাসন ফিরতে না পারে বললেন ডক্টর আলী রিয়াজ। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত গ্রেপ্তার। নগদের সাবেক এমডি সহ মামলা ২৪ জনের নামে অবৈধ ই-মানির সৃষ্টি। সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বিএনপির রূপরেখা। উত্তরায় ৩ ছাত্রকে আটকের ঘটনায় থানায় হামলা। এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত।
দৈনিক দেশ রূপান্তর, মার্চ হবে রাজনীতির মাস, ছাত্রদের নতুন দল। যুক্তরাজ্যের আদলে স্বাস্থ্যসেবা চালুর প্রস্তাব বিএনপির, পাচারের অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। মিলল ৩৫ কোটি টাকার এফডিআর সিআরআইর। ঐক্যবদ্ধ বজায় আছে এখনও গণ অভ্যুত্থানে ৬ মাস। কর্মকর্তাদের লকার ফ্রিজ করতে কেন্দ্রীয় ব্যাংকে দুদকের চিঠি। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ই ফেব্রুয়ারি। মুজিব বর্ষের চাওয়া পূরণে রেলওয়ে। ৩ বছর আগে মুজিব বর্ষ উপলক্ষে কল্যাণ ট্রাস্টের চাওয়া পূরণের চেষ্টা করেন রেল কর্মকর্তাদের। গ্যাস সংকট কাটাতে এলএনজি সরবরাহ বৃদ্ধির উদ্যোগ। অবশেষে ক্যান্সার হাসপাতাল পেল রেডিওথেরাপি মেশিন। বাংলাদেশ প্রতিদিন, দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসী প্রত্যাবর্ষণ শুরু। ফিলিপাইন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া, ক্ষুব্ধ বেইজিং। পরমাণু বোমা তৈরির পথে হাঁটছে ইরান। মোদির সমালোচনায় রাহুল, চীনা মোবাইল ফোন ব্যবহার করি, জামা পরি বাংলাদেশি। পশ্চিম তীরে চলছে ইসরায়েলি তাণ্ডব। অধূমপায়ীদেরও বাড়ছে ফুসফুস ক্যান্সার। নরওয়ের নতুন অর্থমন্ত্রী ন্যাটোর সাবেক মহাসচিব। দৈনিক আনন্দবাজার পত্রিকা, মোদির মুখে ফের শহুরে নকশাল। নেহেরু থেকে রাহুল, লক্ষ্য প্রধানমন্ত্রীর। লোকটির প্রস্তাব নিয়ে আগ্রহ কটাক্ষ বিরোধীদের। আজ ভোট দিল্লির, কঠিনতম যুদ্ধের ময়দানে কেজরি। আটক বিদেশিদের ফেরানোর নির্দেশ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।